না একটু কোডটা দেখি, কোডটা একটু উপরে নে, উপরে এটা তো উপরে তো বেসিক কোড নে তবু উপরে নিচে নে। আর একটু নিচে নে। Ends. ও, আচ্ছা। আচ্ছা এখন বুঝাই দে তুই কি করছিস আচ্ছা। লাইন বাই লাইন। এখন এর কাহিনী হচ্ছে মেইন কাহিনী যেটা আমাদের যখন আমরা লিঙ্ক করলে কি করতে হবে, আমাদের একবার ডিসপ্লে করতে হবে, ডিসপ্লে করে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপর এটা অফ করতে হবে, অফ করে কিছুক্ষণ ওয়েট করে আবার একই জিনিস করতে হবে। হ্যাঁ সো এই পার্টটা তো মানে আগের বেসিকটা, হ্যাঁ তারপর থেকে শুরু করি। এখানে আমি একটা লুপের জন্য একটা সিএক্স নিছি, যেটা এতক্ষণ লুপ আমার ঘুরবে। হুম সেটা হচ্ছে আমি যখন প্যাটার্নটা প্রিন্ট করব, প্রিন্ট করার পর এতক্ষণ এই লুপটা চলতে থাকবে। আচ্ছা, এখন আমি কি করছি, যেই আমার প্যাটার্নটা নিচ্ছি, এটা হচ্ছে আর এর জন্য একটা প্যাটার্ন নিচ্ছি, ওই প্যাটার্নটা আমি অফসেটে ছাড়া এসআইতে বসাইলাম। এটা তো মানে সবাই পারছে, এটা সেম জিনিস। এসআইতে বসানোর পর তারপর আমি কি করছি, একটা এইচ নিচ্ছি, যেটা হচ্ছে আমি অলওয়েজ রোটেট লেফট করব প্যাটার্ন প্রিন্ট করার জন্য বেসিক্যালি। সেটা ফার্স্টে আমি সি এর জন্য একদম C0 যেখানে ওখানে অন করছি। আর ডিএক্স এর ভ্যালু এখানে আমি এত বড় নিচ্ছি, মানে এটা মেইনলি 8 বুঝাইছে, 8টা প্যাটার্নের জন্য 8 ভ্যালু নিচ্ছে ডিএক্স এর। 8 বসালাম। হ্যাঁ 8 বসালো, আমি এটা বসায় 8 দিতাম তাও হইতো। আচ্ছা যাই হোক, পরে আমি কি করছি, এখন এইটা আমার কি রিপ্রেজেন্ট করতেছে, আমার এই যে 8বার ঘুরবে না, এই যে প্যাটার্ন এখানে 8টা আছে না, হুম। এই 8টা প্রিন্ট হবে প্যাটার্ন একসাথে, এর জন্য 8 নিচ্ছি। আর উপরের যে লুপটা, এটা বুঝাইছে যে 8বার যে প্রিন্ট হইলো এটা এতবার প্রিন্ট হবে, মানে ওই 8বার, মানে এটা লাইক আউটার লুপ, আর ভেতরে এটা হচ্ছে ইনার লুপ। ঠিক আছে, এখন হচ্ছে আমি কি করছি, এখন জাস্ট সিম্পলি পিসিতে এল দিছি, এল এ এই ভ্যালুটা বসাইছি, বসায় এলটা আউটপুট দিছি, তাইলে পিসিতে আমার একদম ফার্স্ট কলামটা চলে গেল। তারপর এল এ হচ্ছে আমি আবার এসআই মানে এটা বসাইলাম, এটা বসায় এটা পিবিতে আউট করে দিলাম, তার মানে আমার ফার্স্ট কলাম প্রিন্ট হয়ে গেল। তারপর কি করব, এইচটাকে আমি রোটেট লেফট করব সেকেন্ড কলাম প্রিন্টের জন্য, রোটেট লেফট করলাম। তারপর এল এ এইচ বসাইছি, এসআইকে ইনক্রিমেন্ট করছি, এখান থেকে এনে নিছি সেকেন্ড কলামের জন্য। তারপর ডিএক্সকে ডিক্রিমেন্ট করছি, ডিএক্স আমার 8 ছিল, ডিক্রিমেন্ট হয়ে এখন 7 হবে। এখন ডিএক্সকে ডিক্রিমেন্ট করার পর আমি কম্পেয়ার করব যে আমার ডিএক্স 0 নাকি, কারণ হচ্ছে আমার যখন এখানে আমার কি এখানে ডিএক্স 8 7 6 5 4 3 2 1 1 হওয়ার পর যেই 0 হবে তখন কি আমার আবার এখানে চলে আসতে হবে না ডিএক্স। হ্যাঁ সো ওর জন্য আমি কম্পেয়ার করতেছি ডিএক্স 0 নাকি। তোর ডিক্রিমেন্টের কাহিনী খালি ব্লিঙ্কের জন্যই আসতেছে না? না, ডিক্রিমেন্ট তো লুপের জন্য, এটা হচ্ছে জাস্ট ইনার লুপ, এটা হচ্ছে ইনার লুপের জন্য আমি এই ডিএক্স এই এটা কি কমেন্ট আউট? এটা কমেন্ট আউট, এটা তো মুছে দেয়। আচ্ছা আমাকে তোর কি শেষ হয়েছে? না না, 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 একটু হ্যাঁ, বাকি আছে। দেখ, আমি তার মানে ডিএক্সটা আমি কম্পেয়ার করলাম 0-র সাথে, দেন কম্পেয়ার করার পর আমি যদি দেখি যে ডিএক্স 0 না, মানে কি আমার ডিএক্স এখানে এখানে যে কোনো একটাই থাকতে পারে, তাইলে কি আমি এই লুপটা আবার চালাবো, এই এটা আবার চালাবো, যে আবার পিসিকে এক ইনক্রিমেন্ট করে যা যা করা লাগে, দেন এই লুপটা আবার চাই। সো নট 0-তে আমি আবার এই লুপটা আরেকবার চালালাম, মানে কি এটা প্রিন্ট হবে, 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 এটা। তারপর যখন এটা প্রিন্ট হয়ে গেল, তারপর কি ডিএক্স 0 হয়ে গেছে। হ্যাঁ এখন ডিএক্স যেই 0 হয়ে গেছে তখন তো এই কন্ডিশন অ্যাপ্লাই করবে না, তখন আমি লুপ এগেইন চলে যাব। তার মানে কি আবার শুরু। আবার এই এখানে চলে আসবো, মানে একদম এখানে চলে আসলো। তার মানে কি এই যে প্যাটার্নটা একবার প্রিন্ট হলো, এটা কয়েকবার প্রিন্ট হইতে থাকবে, যাতে আমাকে বুঝায় যে আচ্ছা আমার প্যাটার্নটা ওখানে আছে, নাহলে তো আমার একটা রো ওয়াইজ খালি বা কলম ওয়াইজ খালি প্রিন্ট দেখাবে। এর জন্য আমি আবার এখানে দিচ্ছি, তো এটা কিছুক্ষণ চলবে, যেই এই লুপটা এগেইনটা শেষ হয়ে যাবে, কখন শেষ হবে, এটা যখন সিএক্স যখন 0 হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আমি কি করছি একটা ডিলে ফাংশন